Hi everybody, Assalamu alaikum. This is Sheikh Faisal Ahmed and you are welcome to my YouTube channel DN Baker. আমি দোয়া করি আপনাদের সকলের যেন এই বছরটা খুব ভালো যায়, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আবারও যাচ্ছি একটু বাইরে যাওয়া মানে আপনাদের সাথে কিছু কথা বলা। আসলে কাজ নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে তেমন একটা সময় হয়ে ওঠে না। তো আজকে কিছু নতুন ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। সো ভিডিওটা কেউ স্কিপ করবে না, এটা হতে পারে আপনার জন্য ইম্পর্ট্যান্ট, স্পেশালি যারা ইউরোপ আসতে আগ্রহী। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট। অ্যান্ড হ্যাঁ, please subscribe to my YouTube channel and do follow my Facebook page. Love you all. তো ফ্রেন্ডস, এখন আমি আবারও বাইরে চলে যাচ্ছি। বাইরে সুন্দর তুষার পড়ছে, দ্যাট মিনস দ্য স্নো। তো আমি আসলে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছি কিছুদিন যাবৎ। অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করতেছে যে কিভাবে তারা ইউরোপ আসবে, এবং অনেকে অনেক প্রতারিত হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে যদি আমি কথা বলি, তাহলে যেটা প্রথমে তো বলতে চাই, দেখেন ভাই, আপনি যদি আসতে চান আসতে পারেন, বাট আপনি কোনো যে মানুষকে আপনি বিশ্বাস করতে পারবেন তার কাছে আপনি আপনার পেপারস জমা দেন। আর যদি আপনি স্টুডেন্ট হন, আমি বলবো আপনি নিজে ট্রাই করতে পারেন এজেন্সিতে না গিয়ে। এবং আরেকটা কথা হচ্ছে, আমাদের দেশে এইরকম অসংখ্য এজেন্সি আছে যারা হচ্ছে আপনার পেপারস নিয়ে জাস্ট ড্রয়ারের মধ্যে রেখে দিবে, আপনার কাছ থেকে $1,00,000-2,000 টাকা নেবে, আপনার বইটা নেবে, দ্যাটস মিন পাসপোর্ট, অ্যান্ড বছরখানি ঘুরাবে। আজকে ওয়ার্ক পারমিট আসবে, কালকে আসবে, আপনি ইন্ডিয়ার ভিসা লাগাতে হবে, আপনাকে যেতে হবে, আপনি এক কাজ করেন, আপনি এই করেন সেই করেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নাথিং, কিছুই হবে না, আপনাকে প্রতিদিন ঘোরাবে। সো এই ধরনের লোক থেকে সাবধান। আপনি আগে কনফার্ম হবেন যে যার কাছে পেপারস দিতেছেন তাদের যে লোকজন কি তারা আগে নিছে নাকি। তাহলে হয় কি, আপনার বিশ্বাসটা তো বাড়বেই, প্লাস আপনার পসিবিলিটিটাও হচ্ছে বাড়বে। কারণ অনেকেই অনেকেই ইউরোপ আসতে চায়, আমাদের মতো যারা হচ্ছে বাংলাদেশ বা তৃতীয় বিশ্বের যে দেশগুলা, তাদের একটা স্বপ্ন থাকে। সো আসুন। এবং আরেকটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে আপনি এইখানে আসবেন, হ্যাঁ, কিন্তু যেই মানুষের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, সেই মানুষটা যেন ভালো হয়। মানে এই লাইনে কেউই ভালো না, অ্যাটলিস্ট আপনার টাকাগুলো জানি মাইর না যায়। আমি নিজেও যার মাধ্যমে আসছি, সে তার কাছে এখনও আমি $2,00,000 টাকা পাই, সে আমাকে টাকা দিচ্ছে না, সে আমাকে নানান ঘুরাইতেছে। তো অবশ্যই এই ধরনের লোক থেকে সাবধান থাকতে হবে। আরেকটা কথা না বললেই নয় ভাই, আপনি কখনোই পানিপথে ইউরোপ আসার দরকার নাই। নিজের জানের চাইতে বড় এই দুনিয়ায় কিছু নাই। ইউরোপ আসলেও আল্লাহ আপনার রিজিক যেদিকে লিখে রাখছে, আপনি ওই দিকে ঠিকই হচ্ছে আপনার কামাই রোজগার হয়ে যাবে। কিন্তু ভাই, নিজের জানের উপরে খেলে ইউরোপ আসার দরকার নাই। লিবিয়া দালালরা কিন্তু খারাপ, তারা কিন্তু আপনাকে লিবিয়া পর্যন্ত আইনে ইউরোপ না গেম দেওয়ার আগে হচ্ছে আপনার কাছ থেকে টাকা চাইবো। দেখা যায় আপনি বৈধভাবে আসতেন, ইটালি যদি আসেন এগ্রিকালচারে 13-14 লাখ, স্পন্সরে 17-18, যে যেমন নেয়। এবং ডেনমার্ক বা অন্য হচ্ছে আপনার যে কান্ট্রিগুলো আছে, আপনি আসেন, আপনি সিনজেনে একটা ঢুকেন, আপনার পেপারস না হলে পর্তুগাল যান। আপনার দেন আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমাকে অন্য দেশ থেকে বের করে দিতে পারে, গো ফর ইটালি, গো ফর স্পেন, তারা ভালো, তারা দেশ থেকে বাই করে না ভাই। সো আপনি যে কোনো মতো ঢুকেন, কিন্তু হ্যাঁ, রোমানিয়া থেকে গেম দেন, আমার আপত্তি নাই, কিন্তু পানিপথে আসার দরকার নাই। সো অনেক ভাই ব্রাদার, অনেক শুভাকাঙ্ক্ষী, আমার ফলোয়ার্সরা বা আমার
আমার এই ডিএন বাইকার ফ্যামিলির যারা লোকজন তারা আমাকে আসলে জিজ্ঞেস করে যে ভাই কীভাবে ইউরোপ আসবো বা কীভাবে বেস্ট হয়, আপনি কীভাবে গেছেন। ভাই আমার পারপাসটা আলাদা। আমি তো ইন্টারভিউ দিয়ে দেন সিলেক্ট হওয়ার পরে দেন আমার ফর্মালিটি মেনটেন করছে। সো আমার বিষয়টা আলাদা। এখন আপনারা যদি আসতে চান তো নর্মালি যারা ইউরোপ আগে পিছিয়ে পাঠাইছে তাদের রেপুটেশন ভালো, তাদের কাছে পেপারস দেন। এবং আরেকটা কথা কি ভাই, যে সব সময় দেখা যায় হয় না, দেখা যায় আপনি কেউ ইটালির নো রাস্তা উঠাইছে, তো নো রাস্তার একটা ডেট থাকে, আপনি ভিসা এখনও অ্যাপ্লাই করেন নাই বা ভিসার জন্য যান নাই, কিন্তু ওই লোকে কি করছে, ওই আপনার নো রাস্তার ডেট শেষ হয়ে গেছে, আপনার মালিক নেবে না, সে সময় ভিসা হয় না বা হচ্ছে অনেক সময় ভিসা নিয়ে একটু প্রবলেম হয়, সেই ক্ষেত্রে দেখা যায় আপনি অনেকে ভিসা পায় না। সো আসলে সব কিছুর পরে আপনার কপালের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো আমি অলরেডি শহরের দিকে চলে আসছি আমার ফ্রেন্ডের সাথে। আজকে উইকেন্ড। এখন দেখতেই পাচ্ছেন বাইরে আসলে শীত, আমাদের জন্য এইসব প্রিপারেশনে নিয়ে আসতে হবে। বাট হ্যাঁ, আর অনেকে বলে যে ভাই যারা ইউরোপ আসবেন বয়স হয়ে যাচ্ছে। ভাই একটা কথা কি, আপনি যখন দেখবেন ছেলের বয়স 38, মেয়ের বয়স 17, কিছু বুঝেন ভাই, তাহলে কামান, ঠিক আছে? টাকা হইলে বাংলাদেশে সব পাওয়া যায়। আপনার বয়স 40 হলেও আপনি ওই 17-18 বছরের মেয়ে বিয়ে করবেন। সো ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? আমি বলবো না যে 40 বছর কাউকে একটা 17 বছরের মেয়ে বিয়ে করতে, বাট এগুলো হয়। হ্যাঁ, এগুলো আমি বহুত দেখছি। আমি জানি না মানুষ কেন তার মেয়েকে একটা বুইয়া জামার কাছে তুলে দেয়, বাট ওই যে টাকা, বাংলাদেশের সবাই টাকার কাছে অন্ধ। সো ইউরোপ আসো, কামাও। সো আজকে আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো, বাট তার আগে দেখতেই পাচ্ছেন আমি অলরেডি সিটি সেন্টারে এসে পড়ছি। সো আমি কিছু শপিং করি, আবার আপনাদের সাথে এসে পড়বো। তো আমাদের সাথেই থাকুন এবং কিছু এনজয় করতে থাকুন। সিনেমেটিক ভিউটা সুন্দর না? ইয়া, ইটস বিউটিফুল দিস ডেনমার্ক। সো বাইরে প্রচুর শীত। আমি আমার শপিংয়ে একটা পার্ট শেষ করলাম, তো এখন আমার ফেভারিট শপ দ্য লিডল। উই আর গোয়িং টু লিডল। কথা হবে শপিংয়ের পরে। এক জিনিস প্রতিদিন আসলে দেখাইতে ভালো লাগে না। তো ফ্রেন্ডস, আসলে বাইরে অনেক ঠান্ডা, যার কারণে আমি বাইরে চাইলেও তেমন কোনো কথা বলতে পারি না। এই গাড়িতে টেম্পারেচার কন্ট্রোল, তারপর হচ্ছে হিটিং সিটস, একটু কমফোর্টেবল। বাইরে যেহেতু হচ্ছে স্নো পড়ছে, সো অনেক ঠান্ডা। তো যেটা বলতেছিলাম, তো আপনারা গেম দেন, নো প্রবলেম, ফ্রম রোমানিয়া, দেন হাঙ্গারি তো সেনজেন। বাট আপনারা যে কোনো একটা সেনজেন কান্ট্রিতে ঢুকেন, তারপরে পর্তুগাল বা হচ্ছে ইটালি, স্পেন চলে যান, একদিন হবে। বাট ধৈর্য রাখতে হবে, নিজেকে সময় দিতে হবে। যে পেপারস একদিন হবে, পেপারস হলেই আমি বাসায় ফিরব। জীবনের প্রতি একটু ধৈর্যশীল হতে হবে, একদিন সফলতা আসবে। এই দেশ আপনাকে সব দিবে, শুধু আপনি আসলেন, পেপারসটা করলেন, কাগজগুলো হইলেই এক সময় আপনি টাকা ইনকাম করতে পারবেন। সো এটা কোনো বিগ ইস্যু না। তো আমাকে যারা জিজ্ঞেস করেন যে কিভাবে আসতে পারবো, তো আজকে অনেক কিছু ডিসকাস করলাম, ব্যাপারগুলো আপনারা ইনফরমেটিভ হলে আমাকে জানাবেন, এবং আরও কোনো ইনফরমেশন যদি আপনাদেরকে লাগে আমাকে বলবেন। আমি চেষ্টা করবো যে ইনফরমেশনগুলো আপনাদেরকে কনসাইজ করে আপনাদের সামনে তুলে ধরার জন্য, দ্যাট হোয়াট ইউ নিড, হোয়াট ইউ ডোন্ট নিড, কী দরকার আছে, কী দরকার নাই। তো ব্যাপারগুলো এরকমই। আমি চাইছিলাম যে বাইরে যে আপনাদের সাথে একটু দাঁড়িয়ে কথা বলবো, বাট আই এম সরি, সেটা আসলে পসিবল না। ইটস টু কোল্ড আউটসাইড। আফটার অল ভালো লাগতেছে, লাইফ ইজ সো চিল, এবং এনজয় করতে থাকুন আমার সাথে দ্য স্নো অফ ডেনমার্ক। তো ফ্রেন্ডস, যারা ইউরোপ আসতে যাচ্ছেন তাদেরকে প্রথমত যে কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রিতে ঢুকেন, তারপরে হয়তো গেম দেন বা সেনজেন কান্ট্রিতে ঢুকেন, দেন
ধৈর্য ধরার মন মানসিকতা থাকতে হবে, প্রচুর ধৈর্য ধরতে হবে। এটা 4-5 বছরও লাগতে পারে। অ্যান্ড থার্ডলি হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হবে। তো এই 3টা জিনিস আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যারা ইউরোপ আসতে যাচ্ছেন। তো ফ্রেন্ডস, অনেক কথাই বললাম, আশা করি কথাগুলো আপনাদের ভাল লাগছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, এবং আরও কিছু ইনফরমেশন লাগলে আমাকে বলবেন। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ দ্যাট। এবং ভিডিওটা যারা এত দূর পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আমার এই ছোট্ট চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং সবাই ডিএন বাইকারকে ফলো করবেন, এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যদি কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয় বা আপনাদের কোনো ইউরোপ রিলেটেড ইনফরমেশন দরকার হয়, জাস্ট লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। অ্যান্ড আশা করি ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আনটিল দেন, stay safe, live life, live dreams, take care.